সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে আমি যে কাজটি করব সেটা হচ্ছে 4 নম্বর গণিত বিষয়ের 4 নম্বরে আছে মান নির্ণয় করো। cos 135, cos 120, tan 390, sin -30, sec 300। এভাবে যে অঙ্কগুলো 4 নম্বরে আছে আমরা এগুলোর সমাধান আজকে করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে সমাধানটা করা যায়। তো 4 নম্বরের প্রথম যেটা আছে আমাদের এই মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে সেই বিষয়ে আমি একটু কথা বলবো। তো দেখো, মান নির্ণয় করো। এখানে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে cos 135 ডিগ্রি। তো cos 135 ডিগ্রিকে আমরা প্রথমত 90 গুণিতক হিসেবে ভাগ করব, অর্থাৎ 90 গুণিতক হিসেবে ভাগ করে কতটুক বেশি থাকলো বা কত কম থাকলো সেটা আমরা যোগ আকারে লিখব। অর্থাৎ এখানে 90 প্লাস 45, অর্থাৎ এখানে 45 ডিগ্রি বেশি আছে আর সাথে 90 গুণিতক হিসাবে আমরা পাইছি 1, অর্থাৎ 1 গুণ 90, তাহলে 90 ওকে 90, তাহলে 1 যেহেতু বেজোড় সংখ্যা তাহলে cos পরিবর্তন হয়ে আমাদের হবে sin। এবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ধারণের জন্য আমরা এই 4টে কোয়াড্র্যান্ট হিসাব করব। তো আমরা হিসাব করে দেখছি যে 90-এর সাথে আর 45 ডিগ্রি গেলে আমরা আমাদের যে অবস্থান হয় সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ, কিন্তু cos যেহেতু নেগেটিভ তাই আমরা এটা মাইনাস দেব। যেহেতু সাইন এবং কসেক পজিটিভ তাই এখানে cos হবে নেগেটিভ, তাই নেগেটিভ চিহ্নটা দিলাম এবং সাইন 45, তাহলে মাইনাস মানটা থেকে গেলে এবং সাইন 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে আমাদের কিন্তু প্রথম যেটা cos 135 ডিগ্রির মান আমাদের নির্ণয় করা হয়ে গেল। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে cot 120 ডিগ্রি। cot 120 ডিগ্রিকে আমরা ঠিক একইভাবে ভাঙাবো n 90 প্লাস মাইনাস থিটা, এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু সব অঙ্কগুলো করব। তাহলে আমরা দেখব যে 90-এর কত গুণিতক। তো আমরা 90-এর 1 গুণিতক নিলাম, অর্থাৎ একটা 90, তারপরে হচ্ছে 38 ডিগ্রি, অর্থাৎ 90 আর 30 যোগ করলে কিন্তু 120 ডিগ্রি হয়। এখানে 90-এর গুণিতক হিসেবে 1 আছে, যেহেতু 1 আছে তাহলে সেটা কি বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যা হলে cot পরিবর্তন হয়ে tan হবে। তাহলে আমাদের যে পরিবর্তন হচ্ছে এটা জোড় বা বেজোড়ের উপর নির্ভর করবে। বেজোড় হলে পরিবর্তন হবে, জোড় হলে কিন্তু পরিবর্তন হবে না। এরপর যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এটা কোন কোয়াড্র্যান্টের অবস্থান। তাহলে যেহেতু tan 120 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি পার হয়ে তারপরে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে দ্বিতীয় কোয়াড্র্যান্টে এদের অবস্থান। দ্বিতীয় কোয়াড্র্যান্টে কিন্তু সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ, কিন্তু tan কিন্তু নেগেটিভ, তাই আমাদের এখানে নেগেটিভ চিহ্ন দিলাম। মাইনাস tan 30, tan 30-এর মান 1/√3, মাইনাস মানটা দেখে গেল। এর পরবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে tan 390 ডিগ্রি। তো আমরা প্রথমে 90-এর গুণিতক হিসেবে এই 390-কে ভাগ করব। 90-এর গুণিতক হিসেবে হলে আমাদের 4টে 90 যদি নিই, 4 নং 36, 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির সঙ্গে 38 ডিগ্রি যদি যোগ করি তাহলে আমাদের হলো 390 ডিগ্রি। এখানে 4 যেহেতু জোড় তাহলে tan কিন্তু পরিবর্তন হবে না, tanই থাকবে, আর 30 ডিগ্রি হলো। এবার আমরা কোয়াড্র্যান্ট হিসাব করব, এটা কোন কোয়াড্র্যান্টে এই 390-এর অবস্থান। তাহলে 4টে 90 পার হওয়ার পরে আরও 30, তাহলে একটা 90 পার হলো, এরপরে এই 2টা 90, এরপরে এটা 3টা 90, এরপরে 4টে 90 পার হলো গেলে এইখানে যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ প্রথম কোয়াড্র্যান্টে অল পজিটিভ। তাহলে tan 30-এর মান হচ্ছে 1/√3। তো আমরা সেটা এখানে লিখতে পারি 1/√3। এরপরে যে মানটা আসে সেটা হচ্ছে আমাদের সাইন -30 ডিগ্রি। যেহেতু মাইনাস মান আছে কোণের তাহলে কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে এটা কিন্তু চতুর্থ
ইসে তো যাই হোক, আমরা এটাকে আমরা সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এই সূত্রটা আমরা জানি। তো সেক্ষেত্রে মাইনাসটা প্রথমে চলে আসবে মাইনাস সাইন 30, তো মাইনাস থাকলো সাইন 30-এর মান হচ্ছে হাফ। এর পরবর্তী কোণটা হচ্ছে আমাদের সেক 300 ডিগ্রি। তো 300কে আমরা ঠিক একইভাবে 90 গুণিতক হিসেবে বিবেচনা করব। তাহলে 90 গুণিতক হিসেবে বিবেচনা করলে 300কে আমরা কত গুণ দেব, 3 গুণ 90, অর্থাৎ 3 নং 7 270। তার সঙ্গে যদি আর 30 ডিগ্রি আমরা যোগ আকারে দিই তাহলে আমাদের 300 ডিগ্রি কমপ্লিট। তো যেহেতু এখানে 3 আছে তাহলে সেক পরিবর্তন হয়ে আমাদের হবে কসেক। তো আমরা কসেকটাকে লিখবো এবং এখন দেখব এটা কোন কোয়াড্র্যান্টে। তাহলে কসেক 30 হলো, এখন এটা কোন কোয়াড্র্যান্টের অবস্থান, এটা হচ্ছে আমরা একটু আঁকায় দেখব যে কয়টা 90 পার হয়। প্রথমে 3টা 90 পার হবে, তারপরে 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা, এটা হচ্ছে 3টা। তাহলে আমাদের অবস্থান কিন্তু চতুর্থ চতুর্ভাগে। এখানে চতুর্থ চতুর্ভাগে আমাদের কি পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ, কিন্তু আর বাকি যারা আছে সবাই নেগেটিভ। তাহলে এটা কিন্তু আমাদের কি হবে, ট্যান কট না সরি কজ এবং সেক হচ্ছে পজিটিভ, আর বাকি সবাই হচ্ছে নেগেটিভ। যেহেতু আমাদের এখানে সেক আছে তাহলে এটা পজিটিভ থাকবে। তাহলে কসেক 30কে আমরা এভাবে লিখতে পারি 1/sin 30, 1/sin 30। তাহলে সাইন 30-এর মান কত হবে, হাফ। তাহলে আমরা লিখতে পারি হাফ, 1/2। এখন এটা আমরা ভাগ উল্টে আমরা গুণ দেব, দিলে 2টা উপরে চলে গেল আর নিচে 1 থাকলো, তাহলে আমাদের 2 আসলো এটার উত্তর। এরপরে আছে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কসেক মাইনাস 570 ডিগ্রি। তো কসেক মাইনাস 570 ডিগ্রিকে আমরা যদি নিই তাহলে কসেক মাইনাস থিটা সমান আছে মাইনাস কসেক থিটা। এবার 570কে আমরা ঠিক একইভাবে ভাঙাবো, তাহলে কসেকটাকে রাখবো এবং 570কে আমরা 90-এর গুণিতক হিসেবে দেখব। কতগুলো 90 আমরা গুণ হিসাবে দিতে পারি, 6টা 90 দিতে পারবো। 6 গুণ 90 হচ্ছে 540, তার সঙ্গে আর 30 ডিগ্রি আমরা যোগ যদি করে দিই তাহলে হয় 570। তাহলে মাইনাস মানটা থাকলো। এবার আছে কসেক 30, কসেক 30 লিখব। যেহেতু 6 জোড় সংখ্যা তাই কসেক কিন্তু পরিবর্তন হয়নি। এবার আমরা দেখব কোন কোয়াড্র্যান্টে অবস্থান। এখন কোয়াড্র্যান্ট হিসাব করলে আমাদের 6টা 90 পার হবে এবং তারপরে আরও 30 ডিগ্রি আমাদের পার হবে। এটা হচ্ছে 1 2 3 4, তারপরে হচ্ছে 5, এটা হচ্ছে 6টা 90 পার হলো। এরপর হচ্ছে এই 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের তৃতীয় কোয়াড্র্যান্টে অবস্থান। তাহলে তৃতীয় কোয়াড্র্যান্টে যদি অবস্থান হয় তাহলে এখানে পজিটিভ হলো কে, পজিটিভ হলো ট্যান এবং কট হচ্ছে পজিটিভ এবং বাকিরা সবাই নেগেটিভ। তাহলে যেহেতু এখানে কসেক ছিল তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে ওই নেগেটিভ হলো আর এখানে আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ কী হয়ে যাবে, এখন পজিটিভ হয়ে যাবে। তাহলে আগের নেগেটিভ আছে আর কোয়াড্র্যান্ট হিসাব করলে আর একটা আমরা নেগেটিভ পেলাম, তাহলে নেগেটিভে নেগেটিভ প্লাস। তাহলে কসেক 30, এখন এই কসেক 30কে আমরা করতে পারবো 1/sin 30, 1/sin 30। তাহলে সাইন 30-এর মান হচ্ছে হাফ, আমরা 1/2 লিখব, 1/2। এবার আমরা গুণ দিয়ে উল্টায় দিলে আমাদের উত্তরটা আসবে 2, তাহলে 1 গুণ 2/1। তাহলে এই ছিল আজকে আমাদের পাঠের বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।